নমস্কার, আপনাদের সবাইকেই আগে বিগ থ্যাংক ইউ যে আপনারা এইভাবে সাপোর্ট করেছেন এবং বিউটেকে এসছেন, অ্যান্ড বিউটেককেও অবশ্যই ধন্যবাদ। আর যার থ্রুতে এটা হয়েছে, মানে যে যিনারা না থাকলে হয়তো আমরা এই প্ল্যাটফর্মটা পেতাম না, সুমনা এবং সুভাশিস, তাদের দুজনকেও অসংখ্য ধন্যবাদ। আজকে যে ডেমনস্ট্রেশনটা আমরা দেখতে চলেছি সেটা কিন্তু বিবি গ্লো, যেটা একদমই কলকাতায় নতুন, এবং এসএনএস ইনস্টিটিউট এবং আমার ক্লিনিক চাকরাজের যৌথ পরিয়াসে আজকে এই আমার উপস্থাপনা থাকবে। সুন্দর স্কিন, একদম কোরিয়ান গ্লাস স্কিন কে চায় না বলুন তো? সবাই চায় নিজেকে সুন্দর রাখতে। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তার জন্য আমরা সবাই বিভিন্ন পার্লারে যাই, মেকআপ করি, কিন্তু আর্টিফিশিয়াল বা কেমিক্যাল ছাড়া ফ্রি ডেমনস্ট্রেশন যদি ঘরে বসেই দেখতে চান, তার জন্য এসটিভি বাংলা একটা অভাবনীয় তথ্য আজ আপনাদের দেবে। এসটিভি বাংলা আজ পৌঁছে গেছে কলকাতার নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, যেখানে আজ উপস্থিত হয়েছেন কলকাতার বেস্ট কসমেটোলজিস্ট, অ্যাস্থেটিশিয়ান, এমডি অফ চাকরাস অ্যান্ড এসএনএস ইনস্টিটিউট বিউটেক কসমেটিক অ্যান্ড স্যালন এক্সপো মিস্টার সন্দীপ দত্ত। এখানে আজ অন স্টেজ ডেমনস্ট্রেশন দিলেন বিবি গ্লো অ্যান্ড বিবি ব্লাশের ওপর। পার্ট বাই পার্ট দেখানো হলো কিভাবে প্রপার বিবি গ্লো অ্যান্ড বিবি ব্লাশ ইউজ করে একদম কোরিয়ান গ্লাস স্কিন পাওয়া যায়। সন্দীপ স্যারের কথা শুনে এটাও জানা গেল প্রপার একটা রুটিন মাস্ট, সেটা ছেলে কিংবা মেয়ে উভয়ের জন্যই। আজকাল অনেকেই আমরা যে কোনো একটা বাজার চলতি প্রোডাক্ট কিনে মেখে ফেলি, কিন্তু তার ফল হয় খুবই বিপজ্জনক, কারণ তাতে থাকে প্রচুর কেমিক্যাল। কিন্তু সন্দীপ স্যারের বার্তা শুনে এতটুকু ক্লিয়ার, প্রপার ওয়েতে যদি সিটিএম অর্থাৎ ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং করা যায়, তাহলে একদম স্কিন থাকবে হেলদি। সাথে বিবি গ্লো অ্যান্ড বিবি ব্লাশের একটা ডেমনস্ট্রেশন অন স্টেজ শুধুমাত্র রইল আপনাদেরই জন্য। সাথে সন্দীপ স্যারের প্রচুর বার্তা থাকলো এবং ফ্রি ডেমনস্ট্রেশন। তো সুতরাং আর কথা না বাড়িয়ে ফুল ডিটেলস রইল আপনাদেরই জন্য। চোখ রাখুন এবং দেখতে থাকুন এসটিভি বাংলা। আমার সাথে যাকে দেখতে পাচ্ছ তোমরা, ডোরি, তোমরা প্রত্যেক অনেকেই চেনো ওকে। স্কিনটা একবার ক্লিন করে নেওয়ার পর আমি একটু ডাবল ওয়াইপ করে নিচ্ছি, কারণ যদি এক্সেস ডার্ক থাকে বা কিছু থাকে, রাদার অয়েল থাকে, তাহলে কিন্তু ওটা পেনিট্রেট হবে না। ওকে, আমি যে কোম্পানিটা ইউজ করছি দ্যাট ইজ টেভি অ্যান্ড কেয়ারএক্স, বোথ আর কোরিয়ান কোম্পানি। এটা ইজিলি অ্যাভেলেবল আছে। তো প্রসেসটা আমি স্টার্ট করবো। স্টার্ট করার আগে বিবি গ্লোয় যেটা রিকোয়ারমেন্ট হয় সেটা হচ্ছে ডক্টর পেন। আমি যে ডক্টর পেনটা ইউজ করছি সেই পেনটা কিন্তু অলরাউন্ডার পেন, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। বাট তোমরা যারা ইউজ করবে, যেটা মার্কেটে অ্যাভেলেবেল পাবে আরেকটা ডক্টর পেন, সেটাও একটু দেখিয়ে দিই। সেটা A6 মডেল, A8 মডেল, অনেক রকম মডেল আছে, যেই মডেলগুলো তোমরা পেয়ে যাবে। আমি এখানে নিডেলে নিয়ে নিয়েছি এই কারণে, রিজন হচ্ছে নিডেলে যখন আমি নিয়ে নেবো তখন প্রোডাক্টটা ওয়েস্টেড হয় না, হাইজিন মেনটেন থাকে। আর কারো স্কিনে যদি আমি টাচ করে ফেলি ভুল করে, এই নিডেলটা ফেলে দেবো। এই নিডেলটা তোমরা দিয়ে ইউজও করতে পারো। ফার্স্টে কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে সিরামগুলো ড্রপ বাই ড্রপ ফেসে দিয়ে নিচ্ছি, যাতে আমার কাজটা করতে সুবিধা হয়। রাউন্ড বাই রাউন্ড সার্কুলার মুভমেন্ট করে আমি সিরামটাকে আগে পেনিট্রেট করাবো, তারপরে কিন্তু ফাউন্ডেশন পেনিট্রেশন। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। অ্যান্ড পুজোর আগে যারা চাইছো যে যেসব ক্লায়েন্টরা একটা ভালো দুর্দান্ত একটা গ্লাস কেক দিতে, তারা কিন্তু এটা করতেই পারো। প্রপার বেডে বা প্রপার রিক্লাইনিং চেয়ারে তোমরা কিন্তু ক্লায়েন্টকে এই সার্ভিসটা দেবে। আর সব থেকে যেটা দরকার, আমি সবার আগে বলি, সেটা হচ্ছে মেকআপ হোক বা যে কোনো ফেশিয়াল প্রসিডিওর বা যে কোনো হেয়ার কেয়ার, সবার আগে যেটা দরকার দ্যাট ইজ হাইজিন। প্লিজ মেনটেন দ্য হাইজিন। তোমরাই কিন্তু আগামী প্রজন্মের জন্য যে জিনিসটা ছেড়ে যাচ্ছ সেটা কিন্তু ফলো করতে হবে। আর বিউটি ইন্ডাস্ট্রিকে যদি আগে নিয়ে যেতে হয়, তাহলে প্রত্যেককে কিন্তু এটার দায়িত্বটা নিতে হবে। তো তোমাদের স্যালনে যদি কোনো ক্লায়েন্ট আসে এরকম, তার খুব মাথা গরম, সে কাজটাও করাবে কিন্তু তার হাতে টাইম নেই, রাইট? এরকম তো আমরা পাই, যে বসতে চাইছে না, তাকে জাস্ট 10 মিনিটস ফেসটাকে ওয়াইপ করো, আর ঠান্ডা টিস্যু দিয়ে ওয়াইপ আউট করে গ্রিন লাইট লাগিয়ে রেখে দাও 10 মিনিটস, জাস্ট আ গ্রিন লাইট, নো শীত মাস্ক, নাথিং। তার এমনিতেই মুডটা কাম হয়ে যাবে।
উইনারদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সবাই। ছেড়ে দেবো ক্লায়েন্টের স্কিনটাকে একটু অ্যাবজর্ব করার জন্য। অ্যাবজর্ব করার পরে দেখবে অটোমেটিক্যালি স্কিনটা শাইন গ্লো করছে। হ্যাঁ, এরকম যদি আমরা স্কিন পাই, ওর মতো স্কিন যদি হয়, তাহলে ওর তিনটের ক্ষেত্রেই হয়ে যাবে আচ্ছা ব্লাশ হিসেবে ইউজ করে দেবে। একটা জোরে হাততালি হয়ে যাও। সামনে দুর্গাপুজো, একটা কোরিয়ান গ্লাস স্কিন পাওয়ার জন্য একটা সুন্দর ডেমনস্ট্রেশন স্যার দেখালেন। ঘরে বসে একটা সুন্দর তথ্য কিন্তু পাওয়া গেল। তো স্যারের কাছ থেকে 4টে কোশ্চেন একটু জেনে নেব। স্যার, একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে শরীর কিংবা মন সুন্দর রাখার জন্য মেকআপ কতটা প্রয়োজন? আমার মনে হয় না মেকআপের জরুরি আছে শরীর বা মানে আমাদের স্কিনটাকে ভালো দেখানোর জন্য। আমার মনে হয় ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো হেলদি ডায়েট ফলো করুন এবং কিছু ট্রিটমেন্ট আছে যেটা দিয়ে আমাদের স্কিন যেটা রয়েছে বা হেয়ার যেটা রয়েছে সেটা আরও বেটার হতে পারে। এইটাই আমার এটা মনে হয়। মেকআপ তো একটা সাময়িক ব্যাপার, আজকে আমি করে কোনো একটা পার্টিতে যাচ্ছি, ধুয়ে ফেললেই সেটা উঠে গেল। বাট যেটা আপনার সবথেকে সুন্দর হওয়া দরকার সেটা হচ্ছে মানুষ হিসাবে আপনার মনটা সুন্দর হওয়া দরকার। সেটাতেই কিন্তু আমার মনে হয় অর্ধেক 50% কাজ হয়ে যায়। আমরা রয়েছি তার জন্যে। হ্যাঁ, এবার কোনো কিছু হয়তো আপনার স্কিনে কোনো একটা প্রবলেম রয়েছে, সেটা কিওরের জন্য আমার ক্লিনিক রয়েছে, আমি রয়েছি, আপনার আমার কাছে আসতেই পারে। সেকেন্ড কোশ্চেন, যে সবাই বলে যে সিটিএম করাটা খুব জরুরি, সেটা মেকআপ করার আগে কি এটা কি ফলো করা দরকার? আমার মনে হয় মেকআপ করার কেন, আমাদের ডেইলি লাইফস্টাইলে সেটা মানে ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের কোনো জেন্ডার ভিত্তি ছাড়াই এই প্রসেসটা ফলো করতেই হবে। কারণ একটা হেলদি স্কিন কিন্তু সবসময় মেনটেন করার জন্যে এটা হচ্ছে পুষ্টি, এটা খাবার স্কিনের, এটা আমাকে দিতেই হবে। আগেকার দিনেও যদি এবার কেউ মনে করে যে আগেকার দিনে এগুলো ছিল না, আগেকার দিনে অনেক বেশি কিন্তু মেনটেন করা হতো। ইনফ্যাক্ট এখনই হয় না। আগেকার দিনে এত পলিউশন ছিল না, আগেকার দিনে আমরা অয়েল লাগাতাম, আগেকার দিনে আমরা কিন্তু ওই ঝামা বা যেই ধরনের খোসাগুলো পাওয়া যেত, ধুন্দুলের খোসা যেগুলো আমরা বলতাম, ওগুলো দিয়ে স্কিন স্ক্রাবও করতাম। তো এখন টেকনোলজি আরও চেঞ্জ হচ্ছে, মডিফাইড হচ্ছে, অনেক সায়েন্টিফিক ওয়ে আলাদা আলাদা আসছে, তাই জন্য একটু সব চেঞ্জ হয়ে এগুলো এসছে। বাট ওভারঅল যেটা মানে মেনটেন করার সেটা কিন্তু সেমই রয়েছে। আমরা যদি আগেও দেখি এখনও দেখি সেটা সেম। লাস্ট কোশ্চেন, সেটা হলো যে মেকআপ সবাই করে, মেয়েরা বেশি করে, ছেলেদের কোথাও কি একটা গ্যাপিং মনে হচ্ছে? আমার মনে হয় অ্যাওয়ারনেস দরকার। কারণ ছেলে মেয়ে যখন আমরা সমান জায়গায় তাল মিলিয়ে চলছি, গ্রুমিং তো একটা ম্যাটার করে। আমরা যদি আগেকার দিনের এক্সাম্পল নিই, দেখুন রাজা রানী বা তার দাসীদের বেশেই কিন্তু আমরা আলাদাভাবে চিহ্নিত করতে পারি। তাই প্রত্যেকটা প্রফেশনকে যখন আমরা ডেপিক্ট করছি অন স্ক্রিন বা অফ স্ক্রিন, আমাদের কিন্তু পোশাক বা আমাদের মেনটেনেন্স বা আমাদের গ্রুমিংটা সেরকমই হওয়া উচিত, যেটাতে আমি বোঝাতে পারি যে আমি এই ফিল্ড থেকে বিলং করছি। আজ এসটিভি বাংলা এমন এক জায়গায় চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ক্রাউড। কিসের ক্রাউড? সেটা হচ্ছে সুন্দর থাকার জন্য বিভিন্ন ধরনের কিন্তু মেকআপ আর্টিস্টরা এখানে রয়েছে, তাদের এক্সিবিশন চলছে এবং এসটিভি বাংলা এই মুহূর্তে পৌঁছে গেছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং একটা পার্ট বাই পার্ট এক্সিবিশন মানে উনি দেখালেন এবং আপনাদের সামনে সেটা পুঙ্খানুপুঙ্খ তথ্য এসটিভি বাংলা পৌঁছে দিল। তো এসটিভি বাংলা সর্বদাই নতুনের জন্য, নতুন নতুন অনুষ্ঠান রেডি করার জন্য সর্বদা প্রস্তুত। আজও তার ব্যতিক্রম ছিল না, কিন্তু সময় এখানেই শেষ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য এসটিভি বাংলার পর্দায় চোখ রাখবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।